এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাঁড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আগামী দিনের পথ চলা, গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান আগস্ট হয়েছিল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি। আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি, এজন্য দেশবাসী যে প্রতীক্ষা ছিল আগামী দিনে জামায়াত ইসলামী তার নির্বাচনের নিবন্ধন নিয়ে, প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আরেকটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায়, অবিচার, দামাচারপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন রাখা যায় না। সেকেন্ড ইস্যু ছিল আজকের পিআর পদ্ধতি। নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনেও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এক এক জায়গায় এক একভাবে প্র্যাকটিস হয়। পার্সেন্টেজ, ভোট পার্সেন্টেজ প্রাপ্তির এখানে ভেরিয়েশন আছে। এখানে হাইয়েস্ট 5% আছে, আবার নিচের দিকে 1-2%-এর দিকেও আছে। আমরা 1%-এর ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংখ্যানুপাতিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য
তারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা ফোর্থ যেটা আমাদের আজকের ইস্যু ছিল সেটা হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মেই সরকার থাকুক না কেন, নির্বাচনে আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই লাইনে কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এ ব্যাপারে একমত হয়েছে, অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার